নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে মোহনবাগান সুপার জায়েন্ট ইতিমধ্যেই কিন্তু আইএসএলের সেমিফাইনালে উঠে গেছে এবং অবশ্যই সামনে তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডের জয়ী দলের সঙ্গে। সেই নিয়েই আমরা কথা বলতে হাজির আই লিগ জয়ী মোহনবাগান কোচ সঞ্জয় সেনের। সঞ্জয় দা আদ্যন্তে একদম মোহনবাগানই বলেই আমরা জানি। তো সঞ্জয় দা, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো কীভাবে দেখছেন সেমিফাইনালটা, কেন মোহনবাগান এই যে গ্যাপটা, মানে এই অনেকটা দিন গ্যাপ হলো, তারপরে এই সদ্য মলিনা পুরো দলকে পেয়েছে, জাতীয় দলের প্লেয়ারদেরও সঙ্গে পেয়েছে। এই গ্যাপটা কি মনে হয় যে একটা টেম্পো, যে মোমেন্টাম যেটা ছিল লিগ শিল্ডের আগে, সেটা একটু হলেও মানে একটা সমস্যা দেবে মোহনবাগানকে? দেখো, এটা দুটো দিক আছে। একটা হয়তো হতে পারে, আবার যদি আমরা রেজাল্টটা খারাপ হয় মনে হবে যে মোমেন্টামটা ব্রেক হয়েছে বলে। আবার যদি ভালো কিছু হয়, ঠিক আছে, এটা আমাদের রেস্ট দরকার ছিল, এটাই আমি কোচ হলে এটাও বলতাম, সকালেই এটা বলবে। কিন্তু এই মোমেন্টামটা যদি আমরা দেখি, সেটা কিন্তু নর্থ ইস্টের ক্ষেত্রেও কাজে লাগে এবং জামশেদপুর তারাও কিন্তু যথেষ্ট দাপিয়ে ফুটবল খেলেছে। বিশেষ করে নর্থ ইস্ট যত দিন গেছে আরও বেশি মানে থ্রেটনিং হয়েছে। এবং দেখো, আমরা সবাই জানি মোহনবাগান যে ফ্লুয়েন্সি, যে তাদের এই বছরের যে পারফরমেন্স, এটা নিয়ে বলার কিছু নেই। এই জায়গায় তারা কিভাবে এই ম্যাচটাকে প্রিপেয়ার, কারণ তারা দেখতে পারবে কাদের সাথে তাদের অপোনেন্টটা কী হবে, সেই খেলাটা দেখতে পাবে এবং সেইভাবে তারা কিন্তু প্ল্যান করতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ। এবং মোহনবাগান যেটা পারেনি, যেটা মুম্বাই পেরেছে, ডাবল করা, এটা একটা সুযোগ, এটা প্লেয়ারদের কাছে একটা চ্যালেঞ্জ। এবং আমার মনে হয় যেভাবে তারা ফুটবলটা খেলে গেছে, সেই ফুটবলটা খেলতে পারলে মোহনবাগানের কাছে অসুবিধা হবার কথা নয়। কিন্তু যেটা আমরা সবসময় ফিল করেছি বা দেখেছি, যে তুলনামূলকভাবে আন্ডারডগ টিম, যাদের কিছু হারানোর নেই, সেই টিমগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যেতে পারে। কারণ তাদের কাছেও একটা অ্যাম্বিশন। আমরা সবাই জানি নর্থ ইস্ট একটা ট্রফি জিতেছে এই বছর, কিন্তু আইএসএলের মতো একটা মঞ্চে ফাইনালে পৌঁছবার একটা সুযোগ, এটা জামশেদপুর এবং দুটো টিমের কাছে, এবং মোহনবাগানের মতো অপোনেন্ট যাদের কাছে কিছু হারানোর নেই। বলে না, একটা কথা বলতো প্রদীপদা, আমাদের খুব বলতো, মারতা কেয়া নেই করতা। তো যাদের কাছে কিছু হারানোর নেই, তারা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। এবং মলিনার সেটাও জানা আছে, কারণ উনি একটা স্পেনের একটা দেশের, উনি একটা টপ লেভেল পারফর্মার, প্লাস উনি একজন ওই দেশের ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওনারও জানা আছে। কিন্তু এটা দেখার বিষয়, আমরা সবাই উদ্গ্রীব হয়ে থাকবো সেমিফাইনাল ম্যাচটা মোহনবাগান কেমন খেলে, তারপর তো জিতলে ফাইনালের কথা আসবে। সঞ্জয়দা, আপনি দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমের সঙ্গে জড়িয়ে, কে আপনার মনে হয় যে দুটো দলের মধ্যে কঠিন প্রতিপক্ষ হবে যদি সেমিফাইনালে যায় তারা, মানে নর্থ ইস্ট? আপনি কি যদি আপনি মোহনবাগান কোচের জায়গায় থাকতেন, আপনি উড ইউ লাভ টু সি নর্থ ইস্ট নাকি না জামশেদপুরে? আমি চাইতাম জামশেদপুর। আমার কাছে নর্থ ইস্টটা আরও বেশি ভয়ঙ্কর, কারণ আলাদিন আজারের মতো একটা প্লেয়ার, যেটা 22টা অলরেডি গোল করে দিয়েছে, এবং বলতে গেলে কোনো না কোনো ম্যাচে, প্রতিটা ম্যাচে গোল করে দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, তার ওয়ার্কলোড, এই যে আমরা রয় কৃষ্ণার কথা বলতাম, শুধু গোল করা না, ডিফেন্ডিং করা, এবং সেইটা অদ্ভুতভাবে তার মধ্যে দেখছি। এবং কখনো মনে হয়নি আলাদিন আজারে ভারতবর্ষে প্রথম খেলছে। তো সুতরাং এই টিমটা আমার মনে হয়, আমি যদি চুজ করতে হয়, আমি অলওয়েজ চুজ করব জামশেদপুরকে। কারণ আমার আমার মেবি আই এম রং, আমার দৃষ্টিভঙ্গিতে আমি সবসময় চাইবো, যদি আমি কোচ হতাম, আমাকে জামশেদপুর আমার অপোনেন্ট হোক। আমি জামশেদপুরকে ছোট না করেই বলছি, যদি তুমি যেহেতু প্রশ্ন করেছো দুটো টিমের মধ্যে কাকে, সেই দৃষ্টিভঙ্গি, সেই দিক থেকে দেখতে গেলে, সেই অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আমি চাইবো জামশেদপুর আমার অপোনেন্ট হোক। কারণ জামশেদপুরে খালিদ জামিলের মতন একজন কোচ থাকবে, মানে আপনি নিজে মানে অনেকবার খালিদ জামিলের প্রশংসা করেছেন। খালিদ জামিল অ্যাজ আ কোচ, মানে ওটা কি কোনো ফ্যাক্টর হতে পারে? না, ফ্যাক্টর হতে পারে, কারণ ভারতীয়দের কাছেও দেখানোর ব্যাপার আছে। আমি দল হিসেবে বলছি, তারপরে তো কোচের ব্যাপার হচ্ছে। আমরা সবসময়, আমি বলেও এসেছি, আগেও অনেকবার বলেছি বিভিন্ন চ্যানেলে, আমরা গর্বিত ভারতীয় হিসেবে। এবং খালিদের পারফরমেন্স দেখে যারা স্বপ্ন দেখে ভারতীয় দল বা আইএসএলে কোচিং করব, তারা খালিদকে ফলো করবে, এটা আমি সবসময় বলি। কিন্তু দল হিসেবে, যদি তুমি প্রশ্নটা দল হিসেবে হয়েছে, দল হিসেবে আমি সবসময় বলছি, আমার কাছে মনে হয়েছে একটুখানি হলেও 1% হলেও নর্থ ইস্ট থ্রেটনিং হবে মোহনবাগানের কাছে। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, আমি খালিদকে
কখনো ছোট না করেই ও আমার ভাইয়ের মতো সম্পর্ক আমাদের সাথে। তো সুতরাং খালিদ ইজ ডুইং এক্সিলেন্ট। সে এইটা নিয়ে দ্বিতীয়বার যে প্লে অফে খেলতে চলেছে, আগেরবার নর্থ ইস্টে যখন ছিল তখনও সে খেলেছিল। তো তার কাছেও একটা ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার অ্যাজ এ কোচ হিসেবে, যখন পার্সোনাল একটা এজেন্ডা থাকে, পার্সোনাল অ্যাচিভমেন্ট থাকে যে ইয়েস আমি কোচ হিসেবে আজকে এই জায়গায় আমি যাব, মোহনবাগানকে হারিয়ে আমি আইএসএল ফাইনালে যাব। তো সুতরাং এটা ওর পক্ষেও ভালো। এবং আমি আবার বলছি, জামশেদপুর এবং নর্থ ইস্ট ম্যাচটা কী হবে তো কেউ বলতে পারে না। যদি জামশেদপুর কোয়ালিফাই করে নিশ্চয়ই তখন খালিদ অনেক বেশি থ্রেটনিং। কোন দিকটা, তো টেকনিক্যালি যদি বলেন জামশেদপুরের কোন দিকটা না নর্থ ইস্টের কোন দিকটা আপনার মনে হয় যে মানে মোহনবাগানের জন্য কঠিন হবে? না, নর্থ ইস্টের অ্যাটাকিং সবসময়, এবং মোহনবাগানের পক্ষে ইজি হবে কিছু টু সাম এক্সটেন্ট হলেও নর্থ ইস্টের জামশেদপুরের ডিফেন্স। কারণ আমি দেখেছি লাস্ট কটা ম্যাচ ওরা যেরকম অনেক একটা সময় খুব ভালোভাবে হয়েছিল, কিন্তু পরপর 3-4 ম্যাচ তারা 4 গোল 5 গোল খেয়ে ডিফেন্সটাকে অনেক বেশি নড়বড়ে লেগেছে। কিন্তু যত দিন গড়িয়েছে নর্থ ইস্ট অনেক বেশি, তারা অনেক বেশি স্ট্রঙ্গার এবং অনেক বেশি কম্প্যাক্ট হয়েছে। নর্থ ইস্টে অনেক বেশি গোল খেয়েছে, মানে জামশেদপুর এবং দুটো দলই বেশি গোল খেয়েছে, কিন্তু যত দিন গেছে তারা কিন্তু অনেক বেশি মানে কম্পোজড এবং মানে সংগঠিত হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে লেগেছে। সেই জন্যেই আমি মনে হয় যে নর্থ ইস্ট সবসময় বেশি জামশেদপুরের থেকে হলেও টু সাম এক্সটেন্ট একটুখানি কঠিন হবে। সঞ্জয়, আপনার কি মনে হয় কোথাও গিয়ে মোহনবাগানের পক্ষে যেটা সবথেকে সমস্যা হতে পারে কমপ্লেসেন্সি, আত্মতুষ্টি যদি চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ হবে? আমার সেটা মনে হয় হবে না, কারণ মোহনবাগানের যে খেলোয়াড়রা আজকে যে টিমটা, যে দলের যে টিমটা, সেই টিমের খেলোয়াড়েরা অনেক বেশি প্রফেশনাল। এবং আমরা যখন শিল্ড জিতছে, যখন তারা এইভাবে একের পর এক ম্যাচ জিতে চলেছে, তখনও কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। এবং তখন ম্যানেজমেন্ট যাকে বলে, একটা কোচের ম্যানেজেরিয়াল কোয়ালিটি যেটা, সেটা দুর্দান্তভাবে আমরা দেখতে পেয়েছি মলিনার মধ্যে। এবং উনিও জানেন যে এই রকম একটা পরিস্থিতিতে খেলোয়াড়দের মনে আসতে পারে, তো সেইটা যাতে না আসে, তাদের মনের মধ্যে যাতে বাসা না বাঁধে, তার জন্য উনিও পেপটক করছেন, উনিও পেপটক দিচ্ছেন, খেলোয়াড়দের বলছেন। এটা নিশ্চয়ই আমার মনে হয়, আমি না জেনেই বলছি, এটা প্রত্যেকটা কোচের কাজ। তো সুতরাং প্লেয়াররা যাতে অতি আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস যে দলের ক্ষতি করে, সেটা উনিও জানেন, খেলোয়াড়েরাও জানেন। আমার মনে হয় সেটা এফেক্ট করবে না। পারফরমেন্স একটা দিন খারাপ ভালো হতেই পারে, সেটা তুমি আজকে যদি দেখো আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচে 4 গোলে ব্রাজিল হারবে, সেটা তো কেউ কারণ ব্রাজিলেও যেসব খেলোয়াড় আছে দুর্দান্ত খেলোয়াড়, তো ইউ ক্যান নেভার মানে প্রেডিক্ট ম্যাচ রেজাল্ট, এবং এইভাবে জাজ করা যায় না। কিন্তু তুলনামূলকভাবে মোহনবাগান সিজন থ্রু আউট দ্য সিজন যে ফুটবল খেলেছে, মোহনবাগানকে তো ডেফিনেটলি এগিয়ে রাখতে হবে। আপনারা শুনলেন যে সঞ্জয় দার মুখে যে তিনি মনে করেন যে আইএসএল সেমিফাইনালে মোহনবাগান ডেফিনেটলি এগিয়ে থাকবে, যেভাবে তারা আইএসএল লিগ সিলটাকে ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়েছে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় ফুটবলের খবর পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আপাতত আমি সাইন অফ করছি, ধন্যবাদ।